হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। আজকে আমরা খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়টি হতে পারে আপনার লাইফের জন্য বেস্ট একটি লার্নিং পার্ট। আজকে আমরা আলোচনা করব যে একটি কম্পিউটারে কত ধরনের মেমোরি থাকে, র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কী, এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী। যদিও বিষয়টা একদম সিম্পল, বাট যারা আমরা বিগিনার লেভেলে আছি, যারা আমরা আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই, তাহলে কিন্তু এই সিম্পল বিষয়গুলো আমাদেরকে একদম ক্লিয়ার থাকতে হবে যে এই বিষয়টা অ্যাকচুয়ালি কী। প্রথমত আমরা আলোচনা করব কম্পিউটার র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কী এবং কম্পিউটারে কত ধরনের মেমোরি থাকে। একটি কম্পিউটারে বা একটি মোবাইলে দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি আর একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি। এখন কম্পিউটারে এই যে র্যাম এবং রোম দুটোটাই হচ্ছে ইন্টারনাল মেমোরি। এখন আমরা ইন্টারনাল মেমোরি নিয়ে কথা বলবো। ইন্টারনাল মেমোরি হচ্ছে কত প্রকার? দু প্রকার, র্যাম এবং রোম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে একটি ডিভাইসে যখন আমরা কাজ করি অনলাইনে, তখন আমাদের যে স্পেসটা প্রয়োজন হয়, যখন আমাদের কোনো তথ্য কালেক্ট করতে হয়, কোনো তথ্য শেয়ার করতে হয়, কিংবা কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়, এই যে সফটওয়্যার কিংবা তথ্য যে আমরা নিয়ে কাজ করতেছি অনলাইন থাকা অবস্থায়, ইন্টারনেট থাকা অবস্থায় যে একটি স্পেসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে র্যাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে র্যাম হচ্ছে একটি ডিভাইসের সবচেয়ে একটি প্রয়োজনীয় জিনিস, কারণ ওই ডিভাইসের যদি র্যাম ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সহজে কাজ করতে পারবেন না। আমি যদি সহজ করে বলি, র্যামটা হচ্ছে একটি অস্থায়ী একটি মেমোরি, এটা কোনো স্থায়ী কোনো কাজ করে না। ফর এক্সাম্পল ধরুন, আপনার একটি রুম, মানে আপনি যে রুমে থাকেন সেই রুমের ভিতরে আপনার দুজন অতিথি আসলো থাকার জন্য। এখন সে অতিথিগুলো কিন্তু সবসময় থাকবে না, জাস্ট কয়েক ঘন্টার জন্য আসছে কিংবা একদিনের জন্য আসছে, সে থেকে আবার চলে যাবে। এই যে অস্থায়ীভাবে যে থাকার জন্য আসছে, আপনি যে একটি স্পেস সে দখল করেছে, এটি হচ্ছে র্যাম। আপনি কিন্তু সবসময় ইউটিউবে কিংবা সবসময় মাইক্রোসফট ওয়ার্ডে থাকবেন না, আপনার কাজ শেষ হলে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন। এখন সেখান থেকে বেরিয়ে গেলে কিন্তু সেই ডাটাগুলো আর থাকবে না, সেই ডাটাগুলো সম্পূর্ণ মুছে যাবে। আবার যখন ঢুকতে যাবেন তখন কিন্তু পুনরায় আবার নতুন করে ঢুকতে হবে। এটা একটা অস্থায়ী মেমোরি, এটা ডাটাকে স্টোর করে রাখতে পারে না। এটা জাস্ট শুধু ততক্ষণ কাজ করে যতক্ষণ আমরা সেখানে স্টিল কাজ করি, ততক্ষণ কাজ করে, মানে যতক্ষণ আমরা অনলাইনে থাকি, যতক্ষণ আমরা ওই ডেস্কটপ কিংবা মোবাইলে কাজ করি, ততক্ষণ সেটা কাজ করে। যখন আমরা সেখান থেকে বেরিয়ে যাই কিংবা অফলাইনে চলে যাই, তখন সেটা আর কাজ করে না, সেটা ইরেজ হয়ে যায় টোটালি। আর একটা হচ্ছে রোম, যেটাকে বলি রিড অনলি মেমোরি। এই রিড অনলি মেমোরি হচ্ছে এটি একটি স্থায়ী একটি মেমোরি, যেটা আপনি ডাটা মুছতে পারবেন না, আপনি শুধু পড়তে পারবেন। মানে রোম হচ্ছে ডাটাকে স্টোর করে রাখে। আপনি যদি কোনো সময় অফলাইনে চলেও যান আপনার প্রয়োজনে, আবার চাইলে আপনি সেখানে যেখান থেকে আপনি চলে আসছেন ঠিক সেখানে গিয়ে আপনার সেই ডাটাগুলোকে পাবেন। এটা হচ্ছে রুম, মানে রুমের কাজ হচ্ছে ডাটাগুলোকে স্টোর করে রাখা। ঠিক তেমনিভাবে আমরা অনেক সময় ভিডিও কিংবা টেক্সট কিংবা অ্যানিমেশন আমরা যে সেভ করে রাখি কিংবা ডাউনলোড করে রাখি, এই যে ডাউনলোড করে রাখার জন্য যে স্টোরটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের রুম। আশা করি র্যাম এবং রুমের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। র্যাম হচ্ছে একটি মোবাইল কিংবা ল্যাপটপের স্পিড বৃদ্ধি করে, যত বেশি হবে ততই আপনি কাজ করতে পারবেন খুব ভালোভাবে। অনেক সময় আমরা বলি না যে আমার মোবাইলের র্যামটা খুব কম, যার কারণে আমি ইন্টারনেটে গতি পাচ্ছি না। দেখা যাচ্ছে আপনার ডিভাইসটা হচ্ছে 2GB র্যাম আর আপনার ইন্টারনেট হচ্ছে 4GB, ঠিক আছে? তখন কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না। তাই আমাদের আপডেটের সাথে সাথে আরও অনেক আপডেট কিছু নিয়ে আসতে হবে। আর অন্যদিকে রুমটা হচ্ছে একটি অনলাইন মেমোরি, যেটার মাধ্যমে আমরা ডাটা স্টোর করে রাখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে এক্সটার্নাল মেমোরি। এক্সটার্নাল মেমোরিটা খুব ইজি, সেটা হচ্ছে আপনার এসএসডি কার্ড, আপনার পেন ড্রাইভ কিংবা আপনার এক্সট্রা যে মেমোরিগুলো আমরা অ্যাড করি আমাদের মোবাইল কিংবা আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপে, যে মানে আমাদের এক্সট্রা কিছু স্পেসের প্রয়োজন হয় কিছু ডাটা সংরক্ষণ করে রাখবার জন্য, সেটাকে বলা হয় এক্সটার্নাল মেমোরি। সেটা পেন ড্রাইভ হতে পারে, সেটা এসএসডি কার্ড হতে পারে, সেটা এক্সট্রা কোনো মেমোরি হতে পারে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য কী এবং এক্সটার্নাল মেমোরি অ্যাকচুয়ালি কী। এখন আমরা আলোচনা করব কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। অ্যাকচুয়ালি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার জিনিসটা কী? কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার জিনিসটা বোঝানোর জন্য একদম সহজভাবে যদি বলি, ধরুন আমি একজন মানুষ, এই যে আমি কথা বলছি, আমার ভিতরে প্রাণ আছে বিধে কিন্তু আমি কথা বলতে পারতেছি। এই যে আমার একটা শরীর, এই যে আমার শরীরটা দেখতেছেন, এটা হচ্ছে হার্ডওয়্যার। এই যে আমি কথা বলতে পারতেছি, আমার ভিতরে প্রাণ আছে, এটা হচ্ছে সফটওয়্যার। তার মানে হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে কথা বলি, আরেকটু সহজ হবে। ধরুন আমরা যে কম্পিউটার যে ধরতে পারি বা ছুঁতে পারি, যে ইলেকট্রিক ডিভাইসগুলো ধরতে পারি, ছুঁতে পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, মানে যেগুলোকে আমরা আঘাত করতে পারি। আর যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু প্রোগ্রামিং দিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে সফটওয়্যার। মানে আমরা যে টেক্সট অ্যানিমেশন কিংবা ভিডিও যে দেখি কিংবা শেয়ার করি কিংবা আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যে কাজগুলো করে থাকি, সেগুলো হচ্ছে সফটওয়্যারের কাজ। আর হার্ডওয়্যার হচ্ছে যেগুলো আমরা স্পষ্ট করতে পারি।
অলওয়েজ আমাদের সাথে থাকুন। এরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য সবসময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।